হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে শ্রী শ্রী পুণ্ডরিক ধামে গুন্ডিচা মার্জন অনুষ্ঠানে স্বাগতম। তো আজকে হচ্ছে শ্রী শ্রী গুন্ডিচা মার্জন। সকাল থেকে সকল ভক্তবৃন্দ মন্দির মার্জনে অংশগ্রহণ করেছে। ময়লা ক্লিয়ার হবে, তত হৃদয়ে কি আমাদের চিত্ত মার্জন হবে। আমাদের অনেক ময়লা রয়েছে ভিতরে, আমিও চাই মন্দির মার্জন করে আরো কিছু উৎকলসতা বের করে মনের সাথে যুক্ত হবে। আপনারা আসুন, যুক্ত হন, অফিসের লাইভে যুক্ত হয়ে তা দর্শন করুন। আর যে সব শরীরে চলে আসেন, আমরা 3 ঘন্টা 4 ঘন্টা আমরা সেবা করবো ধামে। তা আপনারা চাইলে আমরা সেবা করতে পারি। আসুন আপনাদের তো আমরা দেখতে পাচ্ছি এদিকে সবাই মন্দির মার্জনে অংশগ্রহণ করেছে। এদিকে দেখা যাচ্ছে যে ছোট ছোট ভক্তরাও সুন্দরভাবে মন্দিরে সেবায় অংশগ্রহণ করেছে। রাধারানীর ড্রেস এবং বিভিন্ন জিনিসপত্র তেজসপত্রগুলোকে পরিষ্কার করা হচ্ছে। এদিকে মাতাজিরা ভগবানের শয়ন বেদিকে সুন্দরভাবে পরিষ্কার করছে এবং ওনাদের অনুভূতি প্রকাশ করছে। তো মন্দির মার্জন অংশগ্রহণ করেছে প্রায় শতভক্ত। তো আগামীকাল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান। প্রতি বছর রথযাত্রার আগের দিনেই এই গুন্ডিচা মার্জন অনুষ্ঠান হয়। তো এটি হচ্ছে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কিভাবে মন্দির মার্জন করতে হয়, এবং এই মন্দির মার্জনের মাধ্যমে আমাদের মনের যত ময়লা, যত কলুষতা সব দূরীভূত করা যায়। এদিকে দেখা যাচ্ছে প্রভু এবং মাতাজি শ্রীল প্রভুপাদের যে মন্দির আছে সেটি পরিষ্কার করছে, সেই সেবাটুকু করতেছে। তো এই পাশেই দেখা যাচ্ছে আমাদের ছোট ছোট ভক্তরা অনেক সুন্দর উৎসাহের সাথে তাদের সেবাটুকু করে যাচ্ছে, এবং ওনারা অনেক উৎসাহের সাথে খেলার ছলে সেবাটুকু করছে এবং সুন্দরভাবে করতেছে। এদিকে দেখা যাচ্ছে যজ্ঞবেদীর যেই ভগবানের বিশ্বরূপ দর্শন যে বিগ্রহটি আছে ওটা পরিষ্কার করা হচ্ছে। এদিকে প্রভুরা বড় বড় ঝাড়ু বানিয়েছে খেজুর গাছের যে পাতা দিয়ে, যাতে উপরের যেই ময়লাগুলো আছে ওগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারে। তো সুন্দরভাবে দেখা যাচ্ছে সকল সেবাগুলো সম্পাদন হচ্ছে। এই যে ছোট ছোট ভক্তরা কত সুন্দরভাবে দেখেন, একদম নিখুঁতভাবে সেবাটুকু করার চেষ্টা করছে। ওদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চাচ্ছে যে সুন্দরভাবে কিভাবে সেবাটুকু করা যায়। এদিকে গৌরনীতায়ের যে বিগ্রহগুলো আছে, বিগ্রহ নামে ভাস্কর্য বলা যায়, ওগুলোকে কি করা হচ্ছে, এখানে পরিষ্কার করা হচ্ছে। এই যে ছোট ভক্ত জল নিয়ে যাচ্ছে, কারণ অনেক জলের প্রয়োজন। আমরা কিছুক্ষণ পরে এই যে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, আমরা জলের ব্যবস্থা করব। এদিকে মেশিন লাগানো হচ্ছিল। এদিকে দেখেন একটা সুন্দর, ওদের সেবার মনোভাবটা এত সুন্দর, তারা উপরে নাগাল পাচ্ছিল না, তখন কি করছে একজন আরেকজনকে নিচ থেকে ধরে মানে উপরের দিকে যে সেবাটুকু মানে কিভাবে করবে, একজনকে ধরে উঠিয়ে, মানে যে ছোট তাকে উপরের দিকে ধরছে, দেখেন কি সুন্দরভাবে ধরে উপরের যেই ময়লাগুলো আছে ওগুলো পরিষ্কার করছে। আসলে তাদের একজনের প্রতি একজনের যে সেবার মনোভাব, একজন প্রতি একজনের যে সহযোগিতা মনোভাব, এগুলা আসলে উৎসাহ দেয়। তো এই যে ভক্তরা ধামের অপাকৃত সেবা অংশগ্রহণ করে নিজের জীবনকে সার্থক করছে, কারণ আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ করা, ভগবানের ধামে ফিরে যাওয়া। তো ভগবানের অপাকৃত সেবার মাধ্যমে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি এবং আমাদের হাজার হাজার কোটি কোটি জন্মের যে পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা মোটর দিয়ে জলের ব্যবস্থা করতেছি, কারণ প্রচুর পরিমাণে জল প্রয়োজন। কারণ মন্দিরের আনাচে কোনাচে থেকে যত ময়লা আছে সব একদম ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তো এদিকে কারেন্টের কিছু সমস্যা দেখা দিচ্ছে,
তাই প্রভু বারবার চেষ্টা করে দেখতেছে কোনো সমস্যা আছে কিনা, এবং আমাদের মোটামুটি সমস্যার সমাধান হয়ে গেছে। এখন পাইপ লাগানো হচ্ছে, পাইপটা এখন সুন্দরভাবে লাগিয়ে ওইদিকে জলের সাপ্লাই দেওয়া হবে। তো দেখেন মানে এই মোটরটাকে চালু করানোর জন্য প্রথমে একটু জল দিতে হয়, মুখে জল দিয়ে তারপরে যে মোটরটা চালু করতে হয়। তো চেষ্টা করা হচ্ছে জলগুলো ঠিকভাবে কি সাপ্লাই দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন দামের অপাকৃত সেবা, দেখতে থাকুন এবং সবাই অংশগ্রহণ করুন। এই দেখেন এই পর্যায়ে আমাদের জল এসে গেছে। হ্যাঁ, এখন আমাদের এই যে পুণ্ডরিক বিদ্যানিধির যেই মন্দির, হ্যাঁ, ভজন কুটির, ওটা পরিষ্কার করা হচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আপনারাও ধামের এই অপাকৃত সেবায় অংশগ্রহণ করতে পারেন এবং ধামের এই অপাকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে বিভিন্ন সময়ে ধামের বিভিন্ন ভিডিও শেয়ার করা হয় এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আগামীকাল শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে এখন আজকে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।